জগন্নাথ মন্দিরে মা অন্নপূর্ণা স্বয়ং রন্ধনশালায় থাকে মা, তেমনি তোমরাও যদি এই পঞ্চমী দিবসে জগন্নাথের নামে অন্ন নিবেদন করে সেই অন্ন যদি ভক্তকে সেবা করাতে পারো, তোমার বাড়িতেও মা অন্নপূর্ণার কৃপা হবে, কোনোদিন অভাব হবে না, দারিদ্রতা চলে যাবে। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। আগে ভগবানকে সেবা অন্তে তম্বুল সেবা দেবার নিয়ম ছিল না, তাই আপনাদের কাছে বলি, এই যে রথযাত্রা চলছে, শুভ পার্বণ, শুভ দিন, শুভক্ষণ, ভগবান স্বর্গ থেকে মর্তধামে নেমে এসেছেন ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে প্রত্যেক ঘরে ঘরে মন্দিরে মন্দিরে জগন্নাথের সেবা হচ্ছে। 7 দিন ব্যাপী ভগবানের সেবা হবে। তবে এই 7 দিনের ভেতরে পঞ্চম দিবসে ভগবানকে যদি আপনারা একটু তম্বুল সেবা করাতে পারেন, সুন্দর করে একটা পান বানিয়ে যদি জগন্নাথকে দিতে পারেন, সেই পান যদি আপনারা সবাই সেবা করতে পারেন, সারা বছর আপনাদের কোনো রোগ হবে না, অসুখ হবে না, আপনাদের মঙ্গল হবে জগন্নাথের কৃপায়। আর শুনে নেন মায়েরা, জগন্নাথ আমার জিলাপি বড় ভালোবাসে। কেন জানো? জগন্নাথের মনে একদিনে বাসনা হলো জিলাপি খাবার, কিন্তু জগন্নাথের কাছে কোনো পয়সা নাই। তিনি দোকানির কাছে গিয়ে বলছে, দোকানি তুমি আমায় জিলাপি দাও। যখন জিলাপি দিয়েছে, জগন্নাথ আমার জিলাপি সেবা করে নিলেন। ওই দোকানি বলছে, আমাকে কড়ি দাও। ওই ছোট্ট বালক রূপী জগন্নাথ বললেন, আমার কাছে তো কোনো কড়ি নাই, আমি তোমায় কি দেব? ওই দোকানি বললেন, শোনো শোনো, তুমি যখন জিলাপি সেবা করেছো, আমার কড়ি না দিয়ে তোমাকে আমি যেতে দেব না। জগন্নাথ কি করলেন? নিজের হাতের অঙ্গুলির আংটি খুলে সেই দোকানিকে দিল। ভগবান নিজের অঙ্গুলির আংটি বন্ধক রেখে তিনি জিলাপি সেবা করলেন। তাই যদি কোনো ভক্ত জগন্নাথ দেবকে জিলাপি সেবা দিতে পারে পঞ্চম দিবসে, তার জীবনের সমস্ত জ্বালা চলে যায়, জগন্নাথের কৃপা হয়, মৃত্যুকালে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে। শুধু তাই নয় মায়েরা, শুনে নেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, আর কি সেবা দেবেন? জগন্নাথ আমার বড় কাঁঠাল ভালোবাসে, আপনারা সবাই জানেন। মাধব দাসকে নিয়ে রানীর বাগানে গেল ভগবান কাঁঠাল চুরি করবে বলে। ওই কাঁঠাল চুরি করে ভগবান আমার সেবা করলেন। তাই বলি মাগো, জগন্নাথকে পঞ্চম দিবসে যদি কোনো ভক্ত কাঁঠাল নিবেদন করতে পারে, তার জীবনের সমস্ত জ্বালা চলে যায়, তার গৃহে জগন্নাথের কৃপা হয়, তার অভাব থাকে না, তার দারিদ্রতা চলে যায়, তার ভাগ্যের দরজা খুলে যায়। শুনেন মায়েরা, পঞ্চম দিবসে যদি 151টা তুলসী পত্রের মালা জগন্নাথের গলায় কোনো ভক্ত দিতে পারে, তার মৃত্যু পরে, তার মৃত্যুকালে যমরাজা আসে না, স্বয়ং জগন্নাথ এসে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। আরও কি করবেন ছোট্ট করে শুনে নিন মায়েরা। পঞ্চম দিবসে আপনারা কি করবেন? এই যে রথযাত্রা চলছে, পঞ্চম দিবসে আপনারা একটু হলুদ ফুলের মালা জগন্নাথকে দেবেন, আপনাদের মঙ্গল হবে মা। শুধু তাই নয়, এই পঞ্চম দিবসে যদি আপনারা হলুদ ফলের সেবা ভগবানকে দিতে পারেন, হলুদ মিষ্টি ভগবানকে দিতে পারেন, যদি আপনারা হলুদ তিলক ভগবানকে দিতে পারেন, তাহলে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি হবে। দেখবেন মায়েরা, আমাদের মনে শান্তি নাই, জ্বালা যন্ত্রণা, আমরা শান্তি পাবার জন্য ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু শান্তি পাই না। ডক্টরের কাছে যাই, বুদ্ধির কাছে যাই, হাকিমের কাছে যাই, ওমা তুমি বাগান ভরে ভগবানকে খুঁজলে পাবে না, এই জগৎ ভরে শান্তি খুঁজলে পাবে না। শান্তি পেতে গেলে যে ভগবানের চরণে যেতে হবে মা। কাঙাল না হলে তো কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবান হচ্ছে কাঙালের ভগবান। ভগবান বললেন, আমি সব কিছু দেব কলিহত জীবকে, কিন্তু শান্তি দেব না। এই শান্তি পেতে গেলে ভগবানের চরণে যেতে হবে, তাহলেই কিন্তু তুমি শান্তি পাবে মা। তাই এই পঞ্চম দিবসে জগন্নাথের পঞ্চম দিনে কি করবেন আপনারা? বিশেষ উপাচারে একটু ভগবানকে সেবা করবেন, একটু পদ্ম ফুল নিবেদন করবেন, একটু গঙ্গা জল নিবেদন করবেন, আপনার সাধ্য মতো ভগবানকে সেবা দেবার চেষ্টা করবেন, বৈষ্ণবকে সেবা দেবেন। এদিন যদি আপনি একটু অভুক্তকে সেবা করাতে পারেন, তাহলে ভগবানের বিশেষ কৃপা পাবেন। কেন জানো? জগন্নাথকে দিবানিশি সেবা দেওয়া হয়। পুরীধামে সেবার জন্য বিখ্যাত, ভগবান সেবা করবার জন্য পুরীধামে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই এদিন যদি ভগবানকে পরমান্ন রন্ধন করে এই পরমান্ন আপনি ভক্তদের মাঝে বিতরণ করতে পারেন,
আপনার বাড়ি থেকে 1 বছরের মতো খাদ্য অন্ন বস্ত্রের অভাব চলে যাবে। কেন? নাকি জগন্নাথ মন্দিরে মা অন্নপূর্ণা স্বয়ং রন্ধনশালায় থাকে মা। তেমনি তোমরাও যদি এই পঞ্চমী দিবসে জগন্নাথের নামে অন্ন নিবেদন করে সেই অন্ন যদি ভক্তকে সেবা করাতে পারো, তোমার বাড়িতেও মা অন্নপূর্ণার কৃপা হবে, কোনোদিন অভাব হবে না, দারিদ্রতা চলে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে লয়ে আজি বিনোদে খেলা খেলে, কিন্তু খেলায় আর ভালো লাগে না। কেন জানো? ওই সুবলের বদনে দেখে আমার রাধা বদনের কথা মনে পড়ে গেল। তাই গোবিন্দ আমার যেই রাধা বদনের কথা মনে পড়েছেন, অমনি সুবলের গলাটি ধরে বলছেন, সুবল ওরে মরম সখা, সুবল মরম সখা, তুই আমাকে একবারে কৃপা করি রাধা দর্শন করাই দে। আমি কেমন করে রাধা দর্শন পাবো? ওরে সুবল রে, আমার যে আর খেলা ভালো লাগে না। ওই রাধা রানী কথা মনে পড়ে, ওরে আমার মরম সখা, বলে দে বলে দে, আমি কেমন করে রাধা বদন দর্শন পাবো? সুবল আমার বলে উঠলেন, কানাই কানাই, সে যে বাদিনীর ঘর করে, আমি কেমন করে এনে দেবো বাবা? সে তো যমুনার জল নয়, তুই চাইলেই এনে দেবো। সে তো গাছের ফল নয়, তোকে পেড়ে এনে দেব। সে যে বাদিনীর ঘরে থাকে, বাদিনীর ঘর, সেখানে গেলে প্রাণী ফিরে আসা দেয়। তাই তোমাকে বলি, শোনো ভাই, আমি যেতে পারবো না, তুমি একটি কাজ করো। কি করবে জানো? তোমার ওই হাতির করের মুরলি, ওই মুরলিতে একবার রাধা বলে নাম ধরে ডাকো, দেখবি রাধারানী চলে আসবে। তাই গোবিন্দ অমনি সুবলের কথা শ্রবণ করি অমনি রাধা বলে মুরলিতে ধ্বনি করলেন। কেমন করে দেখো? ওগো আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, 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 আমার রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ, বলি বাঁশি বাজে জয় রাধা বলে, বাজে জয় রাধা বলে, ওগো বাঁশি বাজে জয় রাধা বলে, বাঁশি বাজে জয় রাধা বলে, এই যে রাধা নামে হরি বল, সাদা বাঁশি, বলি বাঁশি বাজে জয় রাধা বলে, এই যে রাধা নামে
বাঁশি বাজে জয় রাধা বলে রাধা বলে রাধা বলে পুরল মোহন বাঁশি রাধা বলে পূর্ণ মোহন বাঁশি। অমনি রাধা বলি গোবিন্দ আমার মুরলিতে ধ্বনি করলেন। অমনি শ্রীমতী রাধারানী আমার অট্টালিকার পরে বসে আমার গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে সখীদেরকে ডেকে বলছে, ওরে মর মর ওরে মর একবার আমার উপায় করে দাও, আমি কেমন করে আমার গোবিন্দ দর্শনে যাব।